হরিপুর গায়ে মধু আর গোপাল নামে দুই বন্ধু থাকত। মধু খুবই কামচোর এবং অলস ছিল, আর অন্যদিকে গোপাল খুবই পরিশ্রমী। সে তার কাজ খুব মন দিয়ে করত। ওরা দুজনেই গ্রামের প্রভাবশালী জমিদার মোহনের জমিতে কাজ করত। গোপাল কাজ করত আর মধু গরুকে খুঁটিতে বেঁধে গাছের নিচে বেঞ্চিতে গামছা বিছিয়ে শুয়ে পড়ত। আর যখনই সূর্য অস্ত চলে যায় তখন মধু ঘুম থেকে উঠে সারা শরীরে কাদা মেখে আর গরুর গায়েও কাদা লাগিয়ে বাড়িতে ফেরত যেত। ও জমিদার বাবুকে দেখাতো যে ও খুব কাজ করে। আর অন্যদিকে গোপাল ক্ষেতের কাজ শেষ করে গা খুব ভালো করে ধুয়ে মুছে তাতে গরুকেও আচ্ছা করে গা ধুয়ে ঘরে ফেরত যেত। জমিদার বাবু মধুর এই ইচ্ছা ধরতে পারত না। তিনি ভাবত মধু খুবই পরিশ্রমী আর গোপাল খুবই কামচোর। এই জন্য জমিদার বাবু একদিন বাবুর্চিকে ডেকে বলল, দেখো, মধু খুবই পরিশ্রম করে, ওকে ভালো করে দেখাশোনা করো। ওর খাওয়া দাওয়ায় যেন কোনো কমতি না হয়। বাবুর্চি জমিদার বাবুর কথা মতো মধুকে ভর পেট খানা দিত। আর অন্যদিকে গোপালের পেটই ভরতো না। গোপাল মনে মনে ভাবলো, এ কোন ধরনের বিচার যে কাজ করে তাকেই খালি পেটে থাকতে হয়, আর যে কাম তো সে ভরপেট খায়? এ কেমন বিচার, এ কেমন বিচার? মধু বুঝে গেছে গোপালের মনে সন্দেহের দানা বাঁধছে, আর তাই সে ভয় পেয়ে গেল যদি গোপাল সত্য ফাঁস করে দেয়। এই জন্য ওই দিন রাতেই মধু গোপালকে ধমকিয়ে বলে, শোন গোপাল, তুই ক্ষেতের কোনো কথাই যেন জমিদার বাবুরই কইস নি। যদি কইস তবে ভালো হবে না কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি কোনো কিছুই বলবো না। তবে মনে রাখিস, সত্য কখনোই চাপা থাকে না, বুঝলি? কখনোই চাপা থাকে না। আরে যা যা, লেকচার দিস নি, যা তুই তোর কাজ কর, যা। এই বলে গোপাল শুয়ে পড়ে। সারাদিন কঠোর পরিশ্রম করার কারণে গোপাল গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। আর অন্যদিকে মধু সারাদিন শুয়ে থাকার কারণে রাতে শুতে পারে না, সারা রাত জেগে থাকে। একদিন মধু যখন সকালে গরু নিয়ে খেতে যায় তখন মধুর চোখ লাল দেখে জমিদার বাবু জিজ্ঞাসা করে, কি ব্যাপার মধু, রাতে ঠিক মতো ঘুম হয়নি নাকি? কি বলবো হুজুর, মশার তাণ্ডব খুব বাড়তি হয়ে গিয়েছে। মশা সারা রাতে ঘুমোতেই যায়নি। এই কথা শুনে মধুর খাদের যত্ন আরো বেড়ে গেল। আর মধন জমিদার বাড়ির এক সুন্দর কুঠিতে থাকতে শুরু করলো। মধু খুবই খুশি, আর ওর জীবন এইভাবেই চলতে লাগলো। মধু খেতে যেয়ে গরুকে দড়িতে বেঁধে রাখতো আর গামছা বিছিয়ে শুয়ে থাকতো। আর গোপাল ইমানদারির সাথে কাজ করত বিনা ফলের চিন্তা করে। একদিন খাওয়ার সময় বাবুর্চি দেখলো মধু খাবার নষ্ট করছে। বাবুর্চি মধুকে বলল, আমি কয়েকদিন ধরে দেখছি তুমি খাবার নষ্ট করছো, যতটুকু চাই ততটুকুই নাও। মধু কোনো উত্তর দিল না। আর এদিকে বাবুর্চি গোপালকে দেখে ভাবলো, মধু খাবার নষ্ট করে আর গোপালের পেটই ভরে না, কোথাও কোনো না কোনো ঝামেলা তো আছে। বাবুর্চি জমিদারের স্ত্রীর কাছে গেল আর প্রণাম করে বলল, মালকিন, আমি বলছিলাম যে কোথাও কোনো না কোনো গোলমাল হচ্ছে মালকিন। জমিদারের স্ত্রীকে বাবুর্চি মধু আর গোপালের ব্যাপারে সব কিছু খুলে বলল। ওই দিন রাতেই জমিদারের স্ত্রী জমিদারকে বলল, আচ্ছা শোনেন তো দেখি, মধু আর গোপাল খেতে কি কাজ করে
ও তো আপনার একবার গিয়ে দেখা তো দরকার। কি কাজ করে, কিভাবে কাজ করে, আপনার নজর তো রাখা দরকার। জমিদার বাবু কারণ জানতে চাইলে জমিদারের স্ত্রী তার সন্দেহের কারণ তাকে সব বলে। এরপর জমিদার বাবু মনে মনে ভাবে, ঠিকই তো, নিজের চোখেই একবার দেখা উচিত। এর পরের দিন জমিদার বাবু কাউকে কিছু না বলে চুপচাপ খেতে চলে যায়। জমিদার বাবু দূরে দাঁড়িয়ে দেখে গোপাল মনোযোগ দিয়ে কাজ করছে। মনে হচ্ছে যেন সে নিজের জমিতেই কাজ করছে। এবার জমিদার বাবু মধুকে খুঁজতে গেল। পুরো জমিতে মধুকে কোথাও দেখা গেল না। আরে আরে, এ মধু কোথায় চলে গেল? কোথাও তো দেখা যাচ্ছে না। জমিদার বাবু বুঝে গেল মধু নিশ্চয়ই কাম চুরি করছে। ভাবতে ভাবতে হঠাৎ জমিদার বাবুর নজর ঘাটের দিকে পড়ে। জমিদার বাবু দেখলো ঘাটের কিনারে গামছা বিছিয়ে মধু নাক ডেকে ঘুমাচ্ছে। এটা দেখে জমিদার বাবু খুবই রাগান্বিত হলো, কিন্তু কাউকে কিছু না বলে চুপচাপ সে ঘরে ফিরে গেল আর তার স্ত্রীকে বলল, আমার গোপালের জন্য খুবই খারাপ লাগছে। না না, আমি গোপালের সাথে খুবই অন্যায় করেছি। একজন দিনরাত পরিশ্রম করে যাচ্ছে আর আরেকজন কাজ না করে সব সুখ ভোগ করছে। এটা হতে পারে না। আমি গোপালকে চিনতে ভুল করেছি। আপনি গোপালকে অন্য কোনো কাজ দিয়ে দেন, এরপর আমাদের মেয়ের বিয়ে গোপালের সাথে দিয়ে দেব। মেয়েটাও আমাদের নজরের বাইরে যাবে না, ঠিক আছে না? কি বলেন আপনি? স্ত্রীর কথা শুনে জমিদারের খুব ভালো লাগে। জমিদার বাবু সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করে। এরপর যখন ওরা দুজন ফিরে আসে, জমিদার বাবু মধুকে ডাক দেয়। মধু, এখনই তুমি আমার কামরায় এসে আমার সাথে দেখা করো। তোমার সাথে জরুরি কথা আছে। হুজুর, আমার গায়ে কাদা লেগে গেছে না, পুরো দিন কাদা ঘাম, আগে এগুলো ধুয়ে আসি। না, তুমি এখনই আমার কামরায় আসো। জমিদার এই কথা বলে চলে যায়। মধু কোনো কিছুই বুঝে উঠতে পারে না হঠাৎ কি হলো। মধু ধীরে ধীরে জমিদার বাবুর কামরার দিকে গেল। জমিদার বাবু মধুকে দেখে বলল, এসেছো? এখনো তোমার একটা কাজ বাকি আছে। তুমি এখন গোপালের পুরো শরীরে হলদি তেল লাগিয়ে গরম পানি দিয়ে গোসল করাবে। এরপর ভালো কাপড় পরিয়ে এই কামরায় নিয়ে আসো, ঠিক আছে? হুজুর, এ কোন ধরনের বিচার? আমি সারাদিন এত খাটাখাটি করার পর ওই আলসি গোপালের শরীরে হলদি তেল লাগাবো? এতদিন ধরে তুমি আমাকে বোকা বানাচ্ছ। হ্যাঁ, আজ আমি আমার নিজ চোখে দেখেছি তোমার পরিশ্রমের নমুনা। তুমি অলস, তুমি কামচোর, তুমি মিথ্যাবাদী। তুমি এখনই এই ঘর থেকে বের হয়ে যাও। তোমাকে আমি আর কাজে রাখবো না। এই শুনে গোপাল জমিদারের পা ধরে বলল, হুজুর, হুজুর, আমরা দুজনেই আপনার কাছে কাজের জন্য আসছিলাম। দয়া করে মধুকে আরেকবার সুযোগ দেন না, আরেকটা সুযোগ দেন। হুজুর, আমার বিশ্বাস মধু নিজের ভুল বুঝতে পারছে। গোপালের আগতি মিনতি শুনে জমিদার বাবু গোপালের কথা মেনে নিল আর মধুকে বলল, একবার সুযোগ দিচ্ছি, নিজেই নিজেকে শুধরে নাও। তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি অলস না। এরপর গোপাল জমিদারের হিসাব কিতাবের কাজ দেখতে লাগলো আর মধু নিজে নিজেকে বদলিয়ে খুব পরিশ্রমী হয়ে গেল। মধু বুঝে গেল কাম চুরি করে জীবনে কখনো সুখী হওয়া যায় না। আর মধু এবং গোপালের মধ্যে বন্ধুত্ব আরো গভীর হয়ে গেল।